4 বছর আগে 2022 সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সব সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সেই দৃশ্য ফুটবল প্রেমীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। যেসব সাধারণ দর্শক 2026 বিশ্বকাপ উপলক্ষে আবারও ফুটবলের দিকে নজর দিতে প্রস্তুত হচ্ছেন, তাদের অনেকের জন্যই 4 বছর আগে মেসির সেই আবেগঘন ট্রফি উঁচিয়ে ধরা এবং উদযাপনই হয়তো শেষ দেখা ফুটবল ম্যাচ ছিল। এর পরের বছরগুলোতে ক্লাব ও আন্তর্জাতিক দুই পর্যায়ে ফুটবলের অনেক কিছুই ঘটেছে। বড় বড় খেলোয়াড় বদলি হয়েছে, জনপ্রিয় কোচ নিয়োগ এবং বরখাস্ত হয়েছেন, বিভিন্ন ট্রফি জয় হয়েছে। আবার অনেক নামী ক্লাব ও খেলোয়াড়দের ভাগ্যে নাটকে উত্থান এবং পতন হয়েছে। 2026 বিশ্বকাপের অপেক্ষায় থাকা ফুটবল সমর্থকদের জন্য এই 4 বছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। মেসির ইন্টার মিয়ামিতে যোগদান এবং MLS শিরোপা জয়। আর্জেন্টিনাকে বহু দশকের মধ্যে প্রথমবারের মতো কোপা আমেরিকা এবং ফিফা বিশ্বকাপ শিরোপা জেতানোর পর মেসি 2022 এবং 2023 মৌসুমের বাকি অংশ পিএসজিতে কাটান। এরপর 2023 সালের গ্রীষ্মে তিনি নতুন এক অধ্যায় শুরু করেন। 36 বছর বয়সে 7 বারের ব্যালন ডিওর জয়ী মেসি ফরাসি চ্যাম্পিয়ন্সদের ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন। এই স্থানান্তর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এখনও দারুণ ফর্মে থাকা মেসি মিয়ামির হয়ে 104 ম্যাচে 90 গোল করেছেন এবং ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম 3টি বড় শিরোপা উপহার দিয়েছেন: লিগ কাপ 2023, MLS সাপোর্টার শিল্ড 2024 এবং MLS কাপ 2025। এর পাশাপাশি বিশ্বকাপ জয়ের কৃতিত্বে তিনি নিজের 8ম ব্যালন ডিওর জিতেছেন। পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাত্রা। 2024 সালের জুনে রিয়াল মাদ্রিদ দীর্ঘদিনের ট্রান্সফার জল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম কাঙ্ক্ষিত ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি থেকে দলে ভেড়ায়। অনেকেরই ধারণা করেছিলেন যে এমবাপ্পে মাদ্রিদে গিয়েই বড় বড় শিরোপা জিতবেন, কিন্তু প্রথম 2 মৌসুমে তিনি কোনো বড় ট্রফি জিততে পারেননি। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে 103 ম্যাচে 86 গোল করেছেন, তবুও মাদ্রিদের সমর্থকদের পূর্ণ সমর্থন অর্জন করতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে। অন্যদিকে এই ধরনের বিদ্রুপাত্মক মোড় নিয়ে পিএসজির ইউরোপীয় অন্যতম সেরা দলের পরিণত হয়েছে। বহু বছর ধরে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করেছে, কিন্তু নেইমার, এমবাপ্পে ও মেসিকে বিদায় দিয়ে তরুণ প্রতিভায় বিনিয়োগ করার পরেই তারা শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করে। মেসির উত্তরসূরি হিসেবে আবির্ভাব লামিন ইয়ামাল। বহু বছর ধরে ইউরোপীয় ফুটবলের নতুন এক বিস্ময়কর তরুণ প্রতিভার অপেক্ষায় ছিল। মনে হচ্ছিল এমবাপ্পে সেই শূন্যস্থান পূরণ করবেন, কিন্তু 2023 সালের এপ্রিল মাসে লামিন ইয়ামাল নামের 15 বছর বয়সী বার্সেলোনার এক খেলোয়াড় আলোচনায় চলে আসেন। বর্তমানে 18 বছর বয়সী এই উইঙ্গারকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখেন। তিনি ইতোমধ্যে বার্সেলোনার হয়ে 3টা লা লিগা শিরোপা জিতেছেন এবং স্পেনকে 2024 ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 2025 সালের ব্যালন ডিওর জয়ের তালিকায় তিনি রানার আপ হন, তবে তার দ্রুত উত্থান দেখে মনে হয়েছে খুব শীঘ্রই তিনি সেই পুরস্কারও জিতে নিতে